মাদারীপুর জেলার শিবচরে ১২ বছর আগে প্রথমবারের মতো মাশরুম চাষ শুরু করেন আখতার হোসেন নামের এই ব্যক্তি। প্রথমবারে ব্যর্থ হয়ে পুরোপুরি বন্ধ করে দেন মাশরুম চাষ। এরপর গত ১ বছর ধরে ফের শুরু করেন মাশরুম চাষ। সাভার থেকে প্রশিক্ষণ নিয়ে তিনি মাশরুম চাষ শুরু করেছেন। দ্বিতীয় ধাপে এসে সফলতার মুখও দেখতে শুরু করেন আখতার হোসেন। দেখা গেছে বসতবাড়ির বেশিরভাগ অংশ জুড়েই মাশরুম খামার। ঘরের দ্বিতীয় তলার পুরোটা জুড়েই মাশরুমের সিলিন্ডার ঝুলছে ছাদের সাথে। সারিবদ্ধ সিলিন্ডার থেকে বের হয়েছে মাশরুম। অন্ধকার স্যাঁতসেঁতে আলো আঁধারি ঘরের মধ্যেই শখের চাষ থেকে বাণিজ্যিক লাভের স্বপ্ন এখন আখতার হোসেনের। নিজের ঘরের ছাদে মাশরুম চাষের জন্য করেছেন আলাদা কক্ষ। সেখানে ২ শতাধিক খড়ের সিলিন্ডার রয়েছে এখন। মাটি থেকে উপরে ঝুলানো খড়ের সিলিন্ডারগুলো উপর থেকে নিচে সারিবদ্ধ করে সাজানো। সিলিন্ডারের গা ফুঁড়ে বেশ হচ্ছে মাশরুম। দ্বিতীয় ধাপে সঠিক পরিচর্যার ফলে সফলতার মুখ দেখেন তিনি। প্রতিটি সিলিন্ডার থেকেই থরে থরে বের হয় মাশরুম। শীতকালে WX, SK51 এবং PO2 এই ৩ জাতের মাশরুম ভালো হয়। এখানে ৩ জাতেরই মাশরুম রয়েছে। শীত ছাড়া বছরের অন্যান্য সময় PO10 জাতের মাশরুম চাষ হয়। মাশরুম বাজারে বিক্রির উপযোগী হতে কমপক্ষে ২ মাস সময় লাগে। ২ মাস পর একদিন অন্তর অন্তর মাশরুম বিক্রি করার উপযোগী হয়। বর্তমানে একদিন পরপর বাজারে কমপক্ষে ১৫ কেজি করে মাশরুম বিক্রি করা হচ্ছে। পাইকারি বাজারে কেজি প্রতি ২৫০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি হয় মাশরুম। খুচরা খুব একটা হয় না এলাকাতে। বেশিরভাগ মাশরুম ঢাকাতে পাঠানো হয়। তাছাড়া শিবচরের সবজির বাজারেও ইদানিং আমাদের উৎপাদিত মাশরুম পাওয়া যাচ্ছে। মাশরুম চাষাবাদ খুব একটা কঠিন কাজ নয়, তবে নিয়মিত পরিচর্যার মধ্যে পানি স্প্রে করতে হয়, কারণ মাশরুম চাষের জন্য স্যাঁতসেঁতে পরিবেশ দরকার। বড় বড় মাশরুম ফার্মে এসি থাকে। আমি এসির ব্যবস্থা করতে পারিনি, তাই নিয়মিত ভিজিয়ে ঠান্ডা রাখতে হয়। গ্রামে মাশরুমের বাজার কেমন জানতে চাইলে আখতার হোসেন বলেন, পদ্মা সেতু হবার পরে মাশরুম চাষে আমার আগ্রহ আরও বেড়ে যায়, কারণ ঢাকাতে মাশরুম পাঠানো যাবে। আমি শুধু শিবচরে চিন্তা করে চাষাবাদ শুরু করিনি, কারণ এখনও গ্রামে ততটা চাহিদা তৈরি হয়নি, তবে হচ্ছে। শিবচর বাজারে এখন পাইকারি বিক্রি করছি, অনেক রেস্টুরেন্টেও নিচ্ছে, আর ঢাকাতে পাইকারি পাঠাচ্ছি। গ্রামে মাশরুমের চাহিদা তৈরি হতে আরও সময় লাগবে। অনেকে এর পুষ্টিগুণ এবং কিভাবে খাবে এ বিষয় জানে না। মাশরুমের খামারে ঘুরে দেখা গেছে বসত ঘরের অর্ধেক জুড়েই মাশরুম চাষের নানা উপকরণ। ঘরের মেঝেতে খড় ভিজিয়ে রাখা হয়েছে, আর এক কক্ষে সিলিন্ডার তৈরি করে রাখা। মাশরুমের বীজ প্রক্রিয়ার জন্য আলাদা কক্ষ। তিনি জানান, পুষ্টিগুণ বিবেচনায় মাশরুম একটি পুষ্টিকর খাবার। শহরে মাশরুমের চাহিদা থাকলেও গ্রামে এর চাহিদা কম রয়েছে, তবে দিন দিন মাশরুম খাদ্য হিসেবে গ্রামাঞ্চলেও প্রচলিত হচ্ছে। আখতার হোসেনের এই মাশরুম চাষাবাদ এলাকার যুবকদের মধ্যেও উদ্যোক্তা হয়ে উঠতে আগ্রহের সৃষ্টি করছে। সঠিকভাবে মাশরুম চাষ করতে পারলে স্বল্প পুঁজিতেই মাসে ভালো টাকা রোজগার করা সম্ভব বলে জানান মাশরুম চাষি আখতার হোসেন। সরকারি সহযোগিতা পেলে বড় পরিসরে মাশরুম চাষ করবেন বলেও আশা ব্যক্ত করেছেন তিনি।